বিশালগড়ে বিজেপির দুর্গে বিপর্যয়। বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন শাসক দলের গ্রাম প্রধান সহ ১৯ ভোটার। বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দল বিজেপি পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সহ ১৯ ভোটার কংগ্রেসে যোগদান করে। তাদেরকে কংগ্রেসে বরণ করে নিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফাত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে অরবিন্দনগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড তপন শিবের বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরও ৫ পরিবারের ১৯ জন, সর্বমোট ১৯ জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছিল। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে। দল ত্যাগ করে শাসক দলের সমালোচনায় মুখর হলেন দলত্যাগীরা। এদিকে অরবিন্দনগর পঞ্চায়েত দুবার পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ ২০১৪ সালে অরবিন্দনগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে জেলা ওবিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বলেন, যারা দীর্ঘদিন যাবৎ সিপিআইএম এবং কংগ্রেস করেছেন তাদের বিজেপি দলে ঠাঁই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি আরো বলেন, অরবিন্দনগর পঞ্চায়েতের মধ্যে ক্যাপ্টেন তৈরি হয়ে গেছে। আগামী দিন খেলোয়াড়গুলোকে নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করবেন। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ে প্রত্যেকটি পঞ্চায়েত প্রার্থী দেওয়ার কথাও জানিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি। দীর্ঘ 10 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম। 2013-তে আমি জনতা পার্টি যোগদান করেছি। করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে। বিজেপি আমরা 18-তে সরকার এলো, 23-এও সরকার এলো। 23-এ সরকার আওয়ার পর যেই তার লোকে আমরা লড়াই করলাম, সিপিএম কংগ্রেস বনাম বিজেপি, আজকা ওই লোকটা ডিক্লেয়ার দিল না, বিজেপি কোনো জয়েনিং করলো না, এই লোকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল। এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটারে আপনি কী করে বুথ প্রেসিডেন্ট দেন? এই লোকটা তো সরাসরি সিপিএম করছে দেশে। হ্যাঁ কইছে সিপিএমে ভোট দেওয়ার জন্য, আমরা কইছি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেন, এটা কিন্তু আমরা মান্য নিতাম পারতাম না। তখন আমাদের প্রার্থী, বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হের সাথেই মিল্লা কাজ করতে হবে। তাই আমরা মেনে নিতাম পারছি না, আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না। এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান। এই অরবিন্দনগর জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে, সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য। আর এই সারা বিশালগড় 16 বিশালগড়ে আমরা কংগ্রেসের 1 ইঞ্চি জমিও ছাড়বো না। আমরা প্রস্তুত, আজকের থেকে প্রস্তুত হইলাম। আর আমাদের 13টা পঞ্চায়েত আছে, আমরা 13টা পঞ্চায়েতই আমরা নির্বাচনে লড়ব। পঞ্চায়েত নির্বাচনের মুখে শাসক দলের গ্রাম প্রধান সহ দলের ১৯ জন কর্মী কংগ্রেসে যোগ দেওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে হতাশা দানা বেঁধেছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়তে পারে বলেও আশঙ্কা করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।